তারা কি কোনো উন্নত জীবনের দিকে ভালো জীবন তাদের পরিবেশ উন্নত পরিবেশ যে উন্নত পরিবেশের কথা ছিল সেই পরিবেশ কি বর্তমানেও পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে আমাদের দেশে কি শ্রমিকদের জন্য কোনো উন্নত পরিবেশ তৈরি করেছে পরবর্তী বক্তারা শুনলেন শুনলেন যে তাদেরকে যে বস্তিতে থাকে তারা সেই বস্তিও ভেঙে দাও তারা কোথায় থাকে এবং গার্মেন্টস বলেন বিভিন্ন শিল্প কারখানা বলেন যে নারী শ্রমিকরা কাজ করে তাদের জন্য আলাদা উন্নত পরিবেশ তাদের ল্যাট্রিন সমস্যা তাদের নানা রকম শৌচাগার তারপরে নানান সেই সব কোনো ব্যবস্থা কোনো আবাসন ব্যবস্থা এটা একদমই নাই তাহলে মজুরি নাই ন্যায্য মজুরি নাই আদৌ শ্রমিকদেরকে মজুরির দাবিতে ন্যায্য মজুরির দাবিতে লড়াই করতে হচ্ছে আদৌ রাষ্ট্র ঠিক করে দিতে পারে নাই ন্যূনতম মজুরি কত হবে আসলাম ভাই বলেছেন নানা সংস্কারের কথা দেশের আলোচিত হচ্ছে কিন্তু শ্রমিকদের ন্যায্য তাদের ন্যূনতম মজুরির বিষয়ে একটা একমত হওয়া এটাই আমাদের রাষ্ট্র পাচ্ছে না 54 বছরে এবং আমাদের যে মজুরি নির্ধারণ হয় সেই মজুরি বকেয়া থাকে সেই বকেয়া পাওনা মালিকরা বাকি রাখে বকেয়া রাখে তার জন্য দেখলাম এবার না প্রতি বছরই ঈদের দিনে পর্যন্ত শ্রম ভবনে শ্রমিকদেরকে অবস্থান নিতে হয় এবং ওখানে অবস্থান নিতে যে শ্রমিকরা হাতে করে মৃত্যুবরণ করেছে এবং শুনলেন যে আমরা তো অনেক আন্দোলন সংগ্রামের জাতি এই দেশের মানুষ শ্রমিক শ্রেণী মেহনতি মানুষ অনেক লড়াই করে অনেক পরিবর্তন করেছে আমরা আপনারা জানেন ইতিহাস থেকে শুনেছেন আপনারা জানেন বা জানার চেষ্টা করতে হবে এই দেশটা আমরা স্বাধীন ছিলাম আমরা ব্রিটিশের অধীনে প্রায় 200 বছর ছিলাম অধীনস্থ ছিলাম তার বিরুদ্ধে অনেকেই সংগ্রাম করেছে জীবন দিয়েছে অনেক বিদ্রোহ হয়েছে ব্রিটিশরা তার সেই সাম্রাজ্য বিস্তারের জন্য নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ করেছে আমাদের পূর্বসূরীরা বিদ্রোহ করেছে সিপাহীরা বিদ্রোহ করেছে সাঁওতালরা বিদ্রোহ করেছে ফকির সন্ন্যাসীরা বিদ্রোহ করেছে পরবর্তীতে কৃষকরা বিদ্রোহ করেছে যে ভাগার সংগ্রাম করেছে নানা আন্দোলন সংগ্রাম ক্ষুদিরাম জীবন দিয়েছে পৃথিবীর সূর্য সেন জীবন দিয়েছে অনেক আন্দোলনের ফলে ব্রিটিশের দেশ হয়ে গেছে পাকিস্তান নামক রাষ্ট্র 24 বছর আমাদের উপরে চেপে বসেছিল সেই পাকিস্তান সেটার বিরুদ্ধে 24 বছর অনেক লড়াই হয়েছে একবার ব্রিটিশকে তাড়ানো হলো একবার পাকিস্তানকে তাড়ানো হলো আজকে দেশের ইংরেজ নাই পাঞ্জাবিরা নাই বেলুচিরা নাই আমরা বাংলাদেশের মানুষ এই ভূখণ্ডে যারা বসবাস করি বাঙালি আদিবাসী সমতল পাহাড়ের আদিবাসী আমরা বিশেষ মিলেমিশে যারা আছি তারাই তো কিন্তু সেইখানে থাকলেও 5 ভাগ মানুষ আমাদের 95 জন মানুষকে 57 বছর ধরে শোষণ করছে কিন্তু আমরা এতগুলো পরিবর্তন কেন করলাম আমরা ব্রিটিশকে কেন তাড়ালাম পাকিস্তানকে কেন তাড়ালাম এবং সেটা তাড়াতে যে আমাদের পূর্বসূরীরা লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে মা বোনরা তারা নির্যাতিত হয়েছে তাহলে সেই রকম একটি তারপরে আমরা আমাদের দেশ পেয়েছি আমাদের পতাকা পেয়েছি আমাদের জাতীয় সঙ্গীত পেয়েছি যদি মানচিত্র আমরা বলতে পারি বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র কিন্তু আমরা যেটা পাইনি যেটা কোনো লক্ষ্য ছিল যে আমাদের শোষণ থাকবে না বৈষম্য থাকবে না এইসব পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের মুক্তিযুদ্ধ করলাম আমরা মুক্তিযুদ্ধের 24 বছর আগে ব্রিটিশকে তাড়ালাম আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন রাষ্ট্র করলাম আমরা কিন্তু আমরা কোনো বিজয়কে আমরা ধরে রাখতে পারলাম বিজয়ের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাটি ছিল এই রাষ্ট্রটা হবে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র মানুষ চিনবে মানুষকে মানুষ আমরা শুনি নাই সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই আমরা এইভাবে মানুষের মর্যাদা দিয়ে চিনব আমরা আজকে গৃহশ্রমিক আছেন এক একজনের সকলের গৃহশ্রমিকদের সমস্যা একই যার নাম মরিয়ম যার নাম হচ্ছে তারও যে সমস্যা গৃহশ্রমিক হিসাবে যার নাম রাধারানী তারও একই রকম সমস্যা তাহলে একজন হিন্দু গৃহকর্মী একজন মুসলিম গৃহকর্মী একজন বৌদ্ধ বা